এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সিমিস গুড লাইফ। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এই উঠলাম জাস্ট একটু আগে। তো মামামের খাবারটা রেডি করা হয়ে গেছে, আর এখন এখানে চাটা করেছি, করে এই জাস্ট চাটা নিয়ে একটু বসলাম। আর ওদিকে দিদি এসছে রান্নার জন্য, সকালে রুটি তরকারি করছে। আর আজকে সেরকম কিছু করাবো না, ডাল ভাজা পাতলা মাছের ঝোল এই করাবো দুপুরে লাঞ্চে, সিম্পল একদম। তো আপাতত চাটা ফিনিশ করি, তারপর বাকি কাজ স্টার্ট করছি। এই যে 11:15 বাজে, এখন আমি করছি ব্রেকফাস্ট। কেন, কার জন্য করছি? এই মেয়েটার জন্য করছি। হ্যাঁ, তুমি হাঁটছো, আমি এখনো খাইনি মামা, আমার খিদু পেয়েছে। যে ডাল ভাজা আর এই যে পাবদা মাছের ঝাল। তো রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি স্নান করে লাঞ্চটা কমপ্লিট করে নেবো। মাম্মামের হয়ে গেছে, ওকে স্নান লাঞ্চ সব কিছু কমপ্লিট করিয়ে দিয়েছি। এবার আমি করব, অনেক বেলা হয়ে গেছে। আর বাপি আর ওর পাপা জানি না কখন আসবে, হয়তো লেট হবে। আর ওই বাড়িতে আমার বড় পিসি রয়েছে, তো মামুনিকে বলেছি যে বিকেলে আসবে যখন, তখন পিসিকেও সাথে করে নিয়ে আসতে, একসাথে সবাই মিলে বসে গিফটসগুলো ওপেন করব, ভালো লাগবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি স্নান করে লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে তোমাদেরকে বিকেলে গিফটগুলো দেখাচ্ছি। আমি আর মাম্মাম এখন একটু এসেছি মিয়া অমরেতে। আসলে মাম্মামের গিফটসগুলো তো খুলবো এখন, আর মামুনি আসবে, আর মামুনির সাথে বড় পিসিও আসবে। আসলে বড় পিসি রয়েছে এখনো বাড়িতে, তো তাই আমি মামুনিকে বললাম তুমি যখন আসছো পিসিকেও একবার নিয়ে এসো সঙ্গে, কারণ পিসি আমার বাড়িতে এসেছে একবারই আমার বিয়ের পর, তারপরে আর পিসির আসা হয়নি। তাই ভাবলাম যে এই সুযোগ পিসি একবার এসে ঘুরে যাক, তো তাই ওরা আসছে। তো এই যে চলে এসছে, মামামের সঙ্গে একটু গল্প করে নিচ্ছে। তো পিসি আর মামুনি তো চলে এসছে, আর বাইরে যেহেতু কয়েকটা কাজও ছিল, তো সেই কারণে আমিও গিয়েছিলাম, আর ওদের জন্য কিছু নিয়েও এসেছি। আমি আমার জন্য, মামুনির জন্য মিয়া অমরের থেকে চিকেন ক্রিমি রোল আর ফিশ চপ এনেছি। আর পিসি যেহেতু এই সমস্ত কিছু খায় না বাড়ির জিনিস, তাই পিসির জন্য মিষ্টির দোকান থেকে কচুরি আর তরকারি নিয়ে এসেছি। এই যে এটা পিসির জন্য, এই যে ফিশ চপ আর চিকেন ক্রিমি রোল। এই যে এখানে মাম্মামের গ্র্যান্ড গিফট রয়েছে, এগুলো এখন আমরা আনবক্স করব। আর এখানে আমি এই দুটো বস্তা খুলে আপাতত রেখেছি, বাকি এখানে একটা রয়েছে, এটা এখন আর খুলে খাটে রাখার জায়গা নেই, তো আপাতত এগুলো দেখে নিই, তারপরে এটা দেখাচ্ছি। আর এই যে এখানেও রয়েছে, খুলেছি এটা, আর এখানেও কিছু রয়েছে। তো চলো এবার আপাতত এগুলো খুলে দেখা যাক। মাম্মাম কই, মাম্মাম কই? ওমা ওইটা কি? এইটা শোনার মেয়ে, ওইটা শোনার ছেলে। বলবো না, হ্যাঁ না, প্লাস্টিকের। ওমা ওইটা তো সুন্দর। ওই দেখো ছেলেটাকে দেখো। এটা খোলা থাক, এটা ছেলে, এটা ছেলে, এটা মেয়ে। বন্ধ। এখানে একটা কিউট ড্রেস,
সাথে একটা তোয়ালে রয়েছে। ও মা, ওটা কার? এটা মামামের পাপা নেবে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ফ্লাক্স আর খুললাম না। এই নাকি সবজি নিয়ে এসতে হবে। বুঝছিস? আগেরটা নষ্ট হয়ে গেছে। এই যে ও মা, এই দে 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 দে, এটা কার? এটা কার? বাবা বাবা, ভালো যে বাড়িতে ওইটা আছে এখানে। তো দেখো এই যে এখানে রয়েছে প্লাস্টিকের যে মডেলগুলো হয় না, যেগুলোকে ওই পাম দিয়ে তারপরে ওই স্নানের বাথটব বা বসার যে সিটগুলো হয় সেগুলো তৈরি করে, সেগুলো পেয়েছে। প্রচুর জামা পেয়েছে মাম্মাম, তার মধ্যে বেশিরভাগ জামাগুলোই বড় বড়, তবে ভালোই হয়েছে, অসুবিধা নেই। এখন এর তো প্রচুর রয়েইছে অলরেডি, এগুলো একটু বড় হলে মাম্মামকে তখন পরানো যাবে। এছাড়া পেয়েছে প্রচুর কাঁসার থালা, গ্লাস, বাটি, সেগুলো আর আমি এখানে মানে বাইরে থেকে যেহেতু বোঝা যাচ্ছিল দেখে আমি তাই আর প্যাকিংগুলো আর খুলিনি ফালতু, কারণ ওইভাবেই আমি ভেতরে রেখে দিয়েছি, কারণ কাঁসার জিনিস তো এমনিও কাগজের ভেতরেই রাখলে ভালো থাকে না, তো সেই কারণেই ওভাবেই রেখে দিয়েছি যেহেতু বুঝতে পেরে গেছি। তো এই যে এখানে দেখো এরকম না দুটো আমি ডিনার সেট পেয়েছি, তো ঠিকই আছে, প্রয়োজনীয় জিনিস কাজে লেগে যাবে। আর এখানে একটা আমি ইলেকট্রিক কেটেল পেয়েছি। আর তবে একটা জিনিস কি, আমি কিন্তু এখানে কাজের জিনিস প্রয়োজনীয় আমার সেগুলোও কিন্তু পেয়েছি। ওই যে মাম্মামের যে পুতুল টুতুল যেগুলো হয় না খেলনা, ওগুলো খুব একটা বেশি পাইনি, অল্প কয়েকটাই পেয়েছি। তবে ঠিকই আছে, আমার মেয়ে তো এমনিতেও সমস্ত দিয়ে খেলতে চায় না, কেন জানি না। ওকে ওই বাটি ঘটি হাতা এই সমস্ত দিলে, রিমোট, এগুলো হচ্ছে ওর খেলনা। যত সফট টয় বলো বা এমনি খেলনা কিচ্ছু দিলেও নেবে না, ওগুলোকেও সরিয়ে রাখবে। তাহলে ভালোই হয়েছে, আমার কাজের জিনিস হয়ে গেছে, আমার কাজে লেগে যাবে, ও এমনিও নেয় না। আর যে বড় বড় যে টেডিগুলো পেয়েছি ওগুলোকে তো আমি আলমারির মাথায় তুলে রেখে দিয়েছি। তার মধ্যে একটা পেয়েছি মাম্মাম, বিশাল বড় একটা পান্ডা, আর পান্ডাটাকে দেখলেই না খুব ভয় পেয়ে যায়, তাই পান্ডাটাকে প্লাস্টিকে ভরে অন্য জায়গায় সরিয়ে রেখে দিয়েছি আপাতত। তো যাই হোক, এই হলো মাম্মামের গিফটস। এছাড়া যে সোনার উপর যে গিফটসগুলো রয়েছে ওগুলো না হয় পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই একটা ভ্লগের মধ্যে আর আমি ওগুলো দেখাচ্ছি না। আজকে জাস্ট এই যে ড্রেসগুলো আর বাকি যা কিছু রয়েছে জিনিসপত্র সেগুলো দেখাচ্ছি। তো হ্যাঁ, আর একটা জিনিস, আমিও কিন্তু একটা শাড়ি পেয়েছি। আসলে কি হয়েছে না, মামামের পাপার এক রিলেটিভ এসেছিল, উনি আমার বিয়েতে আসতে পারেননি, তো সেই কারণে এই যে খুব সুন্দর মিষ্টি একটা লাল শাড়ি উনি আমাকে দিয়েছে। তো যাই হোক, মেয়ের অনুষ্ঠানে আমারও কিন্তু কিছু লাভ হয়ে গেল, তাই না? এই যে দেখো এই হলুদ ড্রেসটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ভেবেছি মামাকে সরস্বতী পুজোয় এই হলুদ ড্রেসটা পরাবো। আজকের মতন তাহলে মামামের গিফট দেখার পর্ব এখানেই শেষ করলাম। আর বড় পিসি আর মামনিরও বাড়িতে যাওয়ার সময় হয়ে এসছে, আর মামামের পাপাও বাড়ি ফিরে গেছে। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আমার পাশে থাকার জন্য। আজকের জন্য আসছি, দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার ভিডিওতে দেখবো, ভিডিওতে দেখবো আবার। হ্যাঁ ঠিক আছে না, ওই কাকলির মেয়ের বিয়েতে ওদের ওখানে যাওয়া হয়েছিল। হ্যাঁ, আর তোমার টাটা করে দাও মামা। টাটা 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 টাটা।
ও খুব মজা পাচ্ছে। টাটা।